অনুদান ব্যয়ের হিসাব চায় যুক্তরাষ্ট্র। এবার কি সেনাবাহিনীর পালা? এবং সর্বশেষ জানাবো, জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি ঘটনার তদন্ত দাবি করে বিক্ষুব্ধ ৭৪ নাগরিকের বিবৃতি, সরকারের পদত্যাগ দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুদান ব্যয়ের হিসাব চায় যুক্তরাষ্ট্র। এবার কি সেনাবাহিনীর পালা? পুলিশের আইজি বেনজির আহমেদ ও র্যাব ডিজি আবদুল্লাহ আল মামুন চৌধুরী সহ ৭ কর্মকর্তা ও র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মূলত শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রথম পদক্ষেপ। যদিও শেখ হাসিনার দলের নেতা ও মন্ত্রীরা বোঝাতে চাচ্ছে যে মার্কিন নিষেধাজ্ঞায় তেমন কিছু হয় না, অথচ তাদের অন্তরে কাঁপুনি ধরে গেছে। সেই সাথে বর্তমান কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করে হত্যা কোনোভাবেই মেনে নেবে না মার্কিন যুক্তরাষ্ট্র বিবৃতিতে বলেন, ছাত্রদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। এমনকি সরকারের বাহিনীগুলো হেলিকপ্টার দিয়ে গুলি করে বিভিন্ন ঘরের বারান্দায় অবস্থানরত মানুষকে পর্যন্ত খুন করেছে। অমানবিক সকল হত্যাকাণ্ড ঢাকতে সরকার বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে গণহারে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। এখন এই শত শত নাগরিক হত্যার বিচার উপেক্ষা করতে সরকার নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করছে। রাজধানীর বিভিন্ন স্থান সহ সারা দেশে নির্বিচারে গুলি করে গণহত্যা চালানোর পর আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে চিহ্নিত করার অপচেষ্টায় মেতে উঠেছে সরকার। এদিকে ঘুম হারাম সরকারি মন্ত্রীদের। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের কয়েক নেতা ও মন্ত্রী ঘুম খাওয়া বাদ দিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সহ যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে ধারণা দিচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে। এদিকে যুক্তরাষ্ট্র যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাচ্ছে সেটা এখন আরও তীব্র হচ্ছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিবর্তে বাইডেন প্রশাসন শেখ হাসিনার কণ্ঠনালীকে আরও চিপিয়ে ধরেছে। শুধু বেসামরিক বাহিনী নয়, বিভিন্ন দেশের সামরিক বাহিনীকেও অনুদান দেয় যুক্তরাষ্ট্র। এতদিন তারা এসব অনুদানের কোনো হিসাব নিত না। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সামরিক অনুদানের আইনে তিনি সংশোধনী এনেছেন। এখন থেকে সামরিক অনুদান প্রাপ্ত প্রত্যেকটি দেশকে এই টাকা ব্যয়ের বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্রকে দিতে হবে। জানা গেছে, র্যাবের ওপর নিষেধাজ্ঞার এবার বাংলাদেশের কাছে সামরিক অনুদান ব্যয়ের বিস্তারিত হিসাব চেয়েছে যুক্তরাষ্ট্র। অনুদানের টাকা বাংলাদেশ সরকার কোন খাতে এবং কিভাবে খরচ করেছে সব হিসাব দিতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব দেওয়ার জন্য বাংলাদেশকে তাগিদ করেছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, এখন থেকে নতুন করে কোনো অনুদান আনতে হলে যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করতে হবে। নতুন আইন অনুযায়ী যে বাহিনীর পেছনে অনুদানের অর্থ ব্যয় করা হবে সেই বাহিনীর বিরুদ্ধে যদি বেআইনি কোনো কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ওঠে, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে, তাহলে অনুদান পাবে না। এখন শেখ হাসিনাকে যদি সামরিক অনুদান আনতে হয় তাহলে মুচলেকা দিতে হবে যে এই বাহিনীর দ্বারা কোনো আইন বহির্ভূত কর্মকাণ্ড সংঘটিত হবে না। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পর সামরিক অনুদানের হিসাব চাওয়ার বিষয়টি অনেক তাৎপর্য বহন করে। কারণ র্যাবে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা রয়েছে যাদেরকে বেআইনি কর্মকাণ্ড করতে সরকার বাধ্য করছে। এছাড়া ডিজিএফআই হলো সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, কিন্তু শেখ হাসিনা ডিজিএফআইকে দিয়ে অনেক গুম, অপহরণের ঘটনা ঘটিয়েছে। তারা বলছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বাহিনীকে শেখ হাসিনা এখন দলীয় বাহিনীতে পরিণত করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা সেনাবাহিনীকে নিজ দলের কর্মীদের মতো ব্যবহার করছে। এসব রিপোর্টও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে জমা হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে যদি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে সেনাবাহিনী। আর এরকম কিছু ঘটার আশঙ্কা দেখা দিলে তখন শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়া ব্যতীত আর কিছু করার সুযোগ পাবে না। এদিকে ছাত্রদের দমনে সরকার তার নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে। ২৮শে অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বর, পিলখানা, সাইদির রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন এবং নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছেন এর প্রফেশনাল কিলারদের। একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি দেশের প্রায় প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে এনেছেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন।
সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছেন, নির্বাচন কমিশনকে পকেটে পড়েছেন, আর জাতীয় সংসদকে বানিয়েছেন গানের আসর। আর শেখ পরিবারের তৈল মর্দনের কারখানা, রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছে, তার ধারের কাছে দুনিয়ার অন্য কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছেন 400 কোটি টাকার সম্পদ। বেনজির আজিজ, মতিয়ার এবং এস আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছেন মাস্তানতন্ত্র এবং মগের মুল্লুক, অন্যদিকে পুরা দেশটাকে পরিণত করেছেন শ্মশানে। বাংলাদেশের যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন, তার মাসুল বাংলাদেশকে অন্তত 100 বছর ধরে দিতে হবে। এসব কিছু দেখে যুক্তরাষ্ট্র চুপ থাকবেন না, সরকারকে খুব তাড়াতাড়ি নিষেধাজ্ঞা দেবে, তারা গোপন সূত্রে জানা গেছে। জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি ঘটনার তদন্ত দাবি করে বিক্ষুব্ধ 74 নাগরিকের বিবৃতি, সরকারের পদত্যাগ দাবি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার বিচার দাবি করেছেন দেশের 74 জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, আন্দোলনকালে শিক্ষার্থী সহ শান্তিপ্রিয় নাগরিকদের নিহত, আহত ও নির্যাতিত হওয়ার প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। তাই তারা জাতিসংঘকে এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছেন। বিশিষ্ট নাগরিকদের বিবৃতিতে বলা হয়, গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে তারা লক্ষ্য করছেন যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর 16 জুলাই থেকে পুলিশ সহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর পাশাপাশি সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্ররোচনায় তাদের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠনের সহিংস কর্মীরা নজিরবিহীন দমন পীড়নের তাণ্ডব চালিয়েছেন। শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকারি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। অন্যদিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশিষ্ট নাগরিকেরা বলেন, তারা ছাত্র জনতা হত্যা ও জনগণের সম্পত্তি বিনষ্টের নাশকতার পেছনে যে কোনো ধরনের অপরাজনীতির নিন্দা করছেন। সরকারের বল প্রয়োগে কমপক্ষে 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং খেটে খাওয়ার সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন। হতাহতের তালিকায় সংবাদ কর্মীরাও আছেন। বিবৃতিতে তারা বলেন, তারা বিশেষভাবে উদ্বিগ্ন এ কারণে যে তাদের আশঙ্কা সরকার বাহিনী ও সরকারি দলের সংগঠনগুলোর আক্রমণে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক ব্যাপক, অনেক ভয়াবহ। ইন্টারনেট ও গণমাধ্যমের ওপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে যা তারা জানতে পারছেন না। বিশিষ্ট নাগরিকেরা বলেন, এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল সংখ্যক হতাহতের নজির গত 100 বছরের ইতিহাসে এদেশে তো বটেই, এই উপমহাদেশেও মিলবে না। এমন হত্যাকাণ্ডের নিন্দা ও ধিক্কার ও প্রতিবাদের উপযুক্ত ভাষা তাদের জানা নেই। এই বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের। সাংবিধানিক শপথ ও আইন উপেক্ষা করে সরকারের একাধিক মন্ত্রী যেভাবে চরম দায়িত্বহীন ভাষায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর তাদের সমর্থক ছাত্রদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন, তাতে সারা দেশ এবং বিদেশে বাংলাদেশের জনগণ ও দেশের শুভাকাঙ্ক্ষীরা স্তম্ভিত, গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। বিবৃতিতে তারা বলেন, তারা গভীর মর্মবেদনার সঙ্গে এও লক্ষ্য করেছেন যে দেশের বেসামরিক নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য জাতিসংঘের লোগো সংবলিত সাজোয়া যান রাস্তায় নামানো হয়েছিল। সেনাবাহিনী ও সীমান্ত রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয়েছিল। কারফিউ জারি করে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও অভিযোগ মতে গুলি ব্যবহার করা হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। বিশিষ্ট নাগরিকেরা বলেন, এই আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্থাপনা ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানাচ্ছেন তারা। তবে এই অজুহাতে ভিন্ন মতের কাউকে দমন পীড়ন বা সাধারণ মানুষকে হয়রানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
নাশকতার ঘটনার সময় তা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা সরকার নেয়নি এবং সরকারি বাহিনীগুলো কোনো কোনো ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়। সুষ্ঠু তদন্ত করে তাদের এই ভূমিকার রহস্য উদ্ঘাটন এবং তা জনসমক্ষে প্রকাশ করা জরুরি। বিবৃতিদাতারা বলেন, তারা অত্যন্ত ক্ষুব্ধ যে প্রাণহানি, ছাত্র জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের কোনো তদন্ত না করে পুলিশ শুধু নাশকতার মামলা করে হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করেছে, কয়েক হাজার লোককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে অসংখ্য নিরীহ নাগরিক, শিক্ষার্থী বা তাদের পরিবারের সদস্যরা রয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।